الشان الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه مسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমআর এই খুতবা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার মাধ্যমে আমরা আমাদের জানা বিষয়গুলিকে আরও জ্ঞান সমৃদ্ধ করব। অজানা কোনো বিষয় থাকলে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের মহত্ব সম্পর্কে আমরা অবগত হব, আর সেই আলোকে আমরা আমাদের তাকওয়াকে সমৃদ্ধ করব, ইবাদত বন্দেগীতে অগ্রসর হব, অলসতাকে কাটিয়ে উঠব, শয়তানি ফেরেব থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে, ধোঁকা থেকে নিজেকে সাবধান ও সতর্ক করতে পারব। এজন্য এই খুতবা আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনবে, আমাদের আমলের ভিতরে পরিবর্তন আনবে। তবে কাদের পরিবর্তন আনবে? আল্লাহ বলছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা জ্ঞানী, যারা বুঝতে চায়, এই বিবেকবান মানুষই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহকে ভয় করে মানুষদের ভিতরে আল্লাহ নিজে সার্টিফাই করে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যে তার বান্দাদের মধ্যে
কেবল যারা জানে তারাই তাকে ভয় করে। যখন একজন ছাত্র জানে তার শিক্ষক আসতেছেন, তখন সে সাবধান হয়ে যায়। যখন একজন সন্তান দেখে তার মা বাবা আসতেছেন, গুরুজন আসতেছেন, তখন সে সাবধান ও সতর্ক হয়। ঠিক তদ্রূপ বান্দা যখন সব সময় তার ধ্যান ও খেয়ালের ভিতরে এটা রাখে যে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও মহান আল্লাহ দেখতেছেন, আমার ডাক দুনিয়ার কেউ না শুনলেও মহান আল্লাহ শুনতেছেন, তখনই ওই মানুষ আল্লাহকে ভয় করতে বাধ্য হয়। পরকালকে নিষ্কণ্টক করার জন্য সে নিজে আত্মত্যাগী হয়ে ওঠে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ জানা শোনার পরেও সত্যকে গ্রহণ করে না, বা যারা উপদেশ দেয় নিজেরাই উপদেশ পালন করে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা উপদেশ গ্রহণ করা থেকে নিজেদেরকে ভুলে থাকো। ওয়াতাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন পড়ো, মানে পড়াশোনা করো, জ্ঞান আছে, কিন্তু মানো না। তারপর আল্লাহ বলছেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে, তোমরা কি অনুধাবন করবে, তোমরা কি শিক্ষা নেবে, তোমাদের পরিবর্তন তোমরা কি আনবে? প্রশ্নটা আল্লাহর। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, মানুষেরা নিজেদের পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহ তাকে পরিবর্তন করে দেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে পথের হেদায়েত দেই। তাহলে আপনার আমার চেষ্টার উপরে নির্ভর করে। আমাদের মধ্যে মুত্তাকি থাকবে, মুমিন থাকবে, কামিল মুমিন থাকবে, পরিপূর্ণ মুমিন, কিছু ফাসিক মুমিন থাকবে, এবং আমাদের মধ্যে মুনাফিকও থাকবে। এটা সমাজের একটা চিত্র। একটি সমাজে বহুরূপী মানুষ থাকে, আর তাদেরকে নিয়ে যারা চলতে পারে তারাই প্রকৃতপক্ষে সামাজিক জীব, তারাই প্রকৃতপক্ষে সমাজ শাসক। বিভিন্ন রকম মানুষ থাকবে। ঠিক মুসলিমদের ভিতরেও বিভিন্ন রকম চরিত্রের মুসলিম থাকবে। তো এই যাদের মধ্যে মুনাফিকি থাকে, এই সমস্ত লোকগুলি সব সময় দ্বিমুখী হয়। মুনাফিক মানে কি জানেন? মুনাফিক মানে হলো ওই ব্যক্তি যার দুই মুখ আছে। এটা শব্দটা গঠিত হয়েছে তিনটি অক্ষর থেকে। সেটা হলো নুন, ফা, কফ, নাফাক। এই নাফাক শব্দের অর্থ হলো সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ মানে যার এক দিক দিকে ঢোকার রাস্তা আছে, আরেক দিক দিয়ে এক্সিট বের হওয়ার রাস্তা আছে। এটাকেই বলে সুড়ঙ্গ পথ, পাহাড়ি সুড়ঙ্গ পথ। তো মুনাফিককে মুনাফিক এজন্য বলা হয়
যে তারা আপনার ইমানের কথা, ইসলামের কথা এক দিক দিয়ে ঢুকায় আর আরেক দিক দিয়ে বের করে দেয়। তাদের মধ্যে কোনো ইমান ইসলামের কথাগুলি তারা ধারণ করে না, লালন করে না, বাস্তবায়ন করে না, বরং এই মুনাফিকি খাসলত বা স্বভাব তাদেরকে এমন করে ফেলে যে তারা প্রকৃতপক্ষে ঈমানহীন হয়ে যায়। তো এই আমরা মুনাফিক না হলেও মুনাফিকি স্বভাব দ্বারা সংক্রামিত। এই ভাইরাস জ্বর আসলে প্রায়ই দেখেন যে কেউ না কেউ তার জোরে দোরে কাশি হয়, ঠান্ডা লাগে, শরীর মেসমেস করে ব্যথা হয়। শীতের দিন আসলে মসজিদের ভিতরে নিজেরাই দেখবেন হরেক রকম মুসল্লি আসবে, একজনে কাশি দেওয়ার সাথে সব কাশি শুরু করে দেবে। তার মানে হলো এই ভাইরাস দ্বারা সবাই কিছু না কিছু আক্রান্ত। তো আমরাও এই রকম ভাইরাস দ্বারা কিছু না কিছু আক্রান্ত হয়ে পড়ি। মুনাফিকদের অন্যতম একটা স্বভাব হলো তারা সামনে একরকম এবং পিছনে আরেক রকম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা আল মুনাফিকুন। তার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। যে হে রাসূল, আপনার কাছে মুনাফিক এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রসুল। মানে নিজের প্রমাণ দেবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। তাহলে আল্লাহ বলছেন, আরে আমি আল্লাহ, আল্লাহু ইয়ালামু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ এটা জানেন যে আপনি আল্লাহ রসুল, এটা আল্লাহ জানেন, কারণ আল্লাহই আপনাকে রসুল বানিয়েছেন। ওদের সার্টিফাইয়ে কিছু আসে যায় না, ওরা মুনাফিক। এবার আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ইয়াশহাদু, ওরা এসে সাক্ষী দিচ্ছে যে ওরা আপনাকে রসুল বলে মানতেছে, ভালো মানুষ সাজার জন্য সাক্ষী দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওদের গোমর ফাঁক করে দিয়ে বললেন, আরে আমি জানি তো আপনি আল্লাহর রসুল, কিন্তু আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে বলছেন নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আল্লাহর সাক্ষী অগ্রাধিকার পাবে? নিশ্চয়ই আল্লাহর সাক্ষী চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে চরম সত্য কথা বলনেওয়ালা আর কে? অন্য আয়াতে বলেছে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে চরম সত্য কথা বলনেওয়ালা আর কেউ হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনই মুনাফিকদেরকে সার্টিফাই করে দিচ্ছেন এবং নিজের সাক্ষী নিজে বলছেন যে আল্লাহর সাক্ষী হলো এরা মুনাফিক, এরা মিথ্যাবাদী। এদের দুমুখ থাকে। এই মানুষগুলি সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলছেন। এক হাদিসে, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। এক, ইযা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। আর একটা মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা বলবে। তাহলে এক নম্বর হলো যখন সে কথা বলবে মিথ্যা বলবে। দ্বিতীয় হলো যে ওইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে, অঙ্গীকার করবে, কথা দেবে মগর কথা রাখবে না। এটা হলো মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো
ও ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করা। এই আমানত বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু ব্যাপক অর্থবোধক। আমরা এটার জন্য মনে না করি যে কিছু টাকা আমানত রাখলাম, না, এটা কথা আমানত হতে পারে, এটা কথা আমানত হতে পারে, এটা দায়িত্ব আমানত হতে পারে। এই আমানতের সেরা আমানত হলো আল্লাহর কিতাব আল কোরআন, সেরা আমানত হলো আল্লাহর নবী, আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মানেই হচ্ছে সে এই স্বীকৃতি দিয়ে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, শিরিক করবে না। আর এই মর্মে চুক্তিবদ্ধ, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আল্লাহর প্রেরিত পুরুষ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে সে যাবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মডেল মানবে, তার তরিকার বাইরে যাবে না। তাহলে এটি বড় আমানত। সালাত এটি বড় আমানত, সিয়াম বড় আমানত, যাকাত বড় আমানত, হজ বড় আমানত, আল্লাহর বিধান, শরীয়ত, কোরআন সুন্নাহ বড় আমানত। এই আমানতগুলির খেয়ানত কে করে? এই মানুষ আপনার হয় ফাসিক না হয় মুনাফিক। কাফিরদের কথা আমরা না বলি, হয় ফাসিক না হয় মুনাফিক। এই মুনাফিকি চরিত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, আরবাউন মান কুন্না ফীহি, যার ভিতরে 4টি দোষ থাকবে সে হলো একেবারে খাঁটি মুনাফিক। 4টির কোনো একটি যদি থাকে তাহলে জানতে হবে যে এর ভিতরে একটি মুনাফিকি স্বভাব আছে। যে 3টির কথা আগে বললাম আগের হাদিসে, সে 3টির সাথে 4র্থটি হচ্ছে ও ইজা খাসামা ফাজর, যখন সে ঝগড়া করে তখন ঝগড়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে না, সীমালঙ্ঘন করে ফেলে, প্রচণ্ড রেগে যায় এবং সে গালমন্দ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকদের আপনার আলামত, যে ওইদা খাসামা ফাজার, যখন সে ঝগড়া করবে তখন সে সীমালঙ্ঘন করবে। আর এই রাগ আর এই আনকন্ট্রোল স্বভাব চরিত্র মানুষকে আপনার সমাজে অপাঙ্ক্তেয় করে তোলে, সমাজে অবহেলিত করে তোলে, সমাজে মূল্যহীন করে তোলে। যে মানুষ আপনার কাছে গিয়ে অন্যের দোষ বলে, আপনার কাছে অন্যের দোষ বলে, জেনে রাখবেন ওই মানুষ আপনার দোষ অন্যের কাছে গিয়ে বলে। আমার বোঝার একটা কথা মনে পড়ে গেল, আমি যখন সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ে চাকরি করতাম তখন আমার অফিসে এমন একজন বস ছিলেন, এমন একজন দায়িত্বশীল ছিলেন, তিনি কুরাইশ বংশের। তো আবু সালেম আল হুমায়দি, তো ওই ভদ্রলোকটার একটা স্বভাব ছিল, তার বিরুদ্ধে মানে এক স্টাফ আরেকজনের বিরুদ্ধে যদি কথা বলতো তার কাছে গিয়ে বলতো যে বস এ অমুক এই কাজটা করছে। তো তিনি এটা মানে কিভাবে এটা সলিউশন করতেন, তিনি নিজে আচ্ছা দেখছি এটা বলতেন না, অবজারভেশন করতেছি, আমি যাচাই বাছাই করি, কিচ্ছু বলতেন না। যখনই দেখলো যে খতিব সাহেব ইমাম সাহেবের বিরুদ্ধে লাগাইছে, ইমাম সাহেবের বিরুদ্ধে লড়াইছে, তখনই খতিব সাহেবের হাত ধরে বলতো চলো ইমাম সাহেবের কাছে যাই। সরাসরি নিয়ে বলতো খতিব সাহেব আপনার কি অভিযোগ আছে ইমাম সাহেবের বিরুদ্ধে বলেন। এখন
সত্য হলে তো বলবে, আর মিথ্যা হলে সরি আমার ভুল হয়ে গেছে। তাহলে যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা চান, সমাধান সহজ। তো আমরা নিজেরা এই মুনাফিকি স্বভাব থেকে মুক্ত থাকব। থাকতে গিয়ে আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, থাকতে গিয়ে আমাদের আমিত্বের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, থাকতে গিয়ে আমাদের পেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ শয়তান এই সব হাতিয়ারগুলি ব্যবহার করে আপনাকে আমাকে সমাজের ভিতরে আপনার এই রকম একটা অবস্থায় নিয়ে যায়। আপনারা জানেন সমাজে এই রকম লোক আছে যারা আসলেই মানুষ সালাম দেয়, অথবা ওই লোক সালাম দেয়, সালাম দিয়ে যখন চলে যায় তখন যারা দুই একজন থাকে তারা বলে মাশাআল্লাহ, এই লোকটাকে আল্লাহ দীর্ঘজীবী করো, খুব ভালো মানুষ। এটা আপনি 1 কোটিতে একজন পাবেন, লাখে না। বেশিরভাগ পাবেন কি সালাম দেবে, পার হয়ে যাবে, তাই যেতে দাও এসে। আর যে বলে সালাম দিলে কেবল, ও তো সালাম দিছি, ও তো লিডার, সালাম না দিলে আমার ক্ষতি করবো, ও মানুষ নাকি? মানে আড়ালে সমালোচনা করা এটা আমাদের একটা মজ্জাগত অভ্যাস হয়ে গেছে। মনে রাখবেন, মান হাফারা বীরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি। কেউ যদি কোনো ভাইয়ের জন্য গর্ত করে তো ওই গর্তে তাকে পড়তে হবে। ওই যে দেখেন না, গত শুক্রবারেই, গত জুমাবারেই 2 ভাই মিলে আরেক ভাইয়ের চোখ খুলে ফেলেছে, দুইটাই। এখন ফল কি দাঁড়াবে? ওর চোখ খুলে ওকে অন্ধকারে ফেলে দিয়েছে, আর ওদেরকে সমাজে সবার কাছে ঘৃণার পাত্র বানিয়েছে। উপরন্তু এদেরকে জেলের মধ্যে গিয়ে কি করতে হবে? বাকি জিন্দেগি বন্দিদশার কষ্টের ভিতরেই থাকতে হবে। ওই যে একটা অন্যায় করেছে, অপরাধের প্রাপ্তি তার হয়ে গেছে। এই জন্য সমাজে আপনি কিছু ভালো কিছু করার চেষ্টা করুন। সমাজে আপনি মন্দ করবেন, এটা আজীবন মানুষ বলবে, আজীবন মানুষ বলবে। মানুষ ছেলের বিয়ে করাবে, মেয়ের বিয়ে করাবে, আপনি বলবেন যে খতিব সাহেব আপনি এই আলোচনা কেন করছেন? সামাজিক চিত্র, এটা যদি আমরা না তুলে ধরি সমাজ পরিবর্তন হবে না। এই বিয়ে করানোর সময়ে গিয়ে মানুষ কি করে? আপনার ওই জাত বংশ সব দেখে গিয়ে ওই ছেলের বাপ কিরকম, ওই ছেলের দাদা কিরকম, ও দাদার বাপ কেমন ছিল, সবগুলি দেখে। তো এই রকম অতীত ঘাটে সমাজে এইরকম মানুষ আছে যে গাজীপুরে ভাওয়াল রাজার 5 টাকা খেয়ে সেই সময়ে একজন মিথ্যা সাক্ষী দিয়েছিল। ওর বংশ এখন সবাই মিথ্যা সাক্ষীদাতা হিসাবে সবাই জানে। ওদের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে বলে যে এরা ওই জাত। একটা উদাহরণ বললাম, সেজন্য এইরকম অনেক উদাহরণ সমাজে রয়েছে। এই উদাহরণগুলি সামনে নিয়ে আমাদের জীবনকে গঠন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষই যেন আত্মসমালোচনা করে, হিসাব করে দেখে যে আগামীকাল তথা কিয়ামতের জন্য, পরকালের জন্য সে কি প্রেরণ করেছে। যা প্রেরণ করেছে তা দিয়ে সে কি মুক্তি পেতে পারে? সে যে পরিমাণ গুনাহ করেছে সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ওই পরিমাণ আমল কি তার আছে? ওই পরিমাণ নেকি কি সে এতে অর্জন করেছে? সে যে অপরের নিন্দাবাদ করেছে, ওই রকম কোনো ভালো কাজ করেছে কি যে ওই নিন্দাবাদ, পরচর্চা, গীবত, তুহমত এগুলির কাফফারা হতে পারে? আপনারা কি জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে তিনি যাচ্ছেন কবরের পাশ দিয়ে আর বলছেন এই কবর দুটিতে আযাব হচ্ছে, এবং বলছেন ওমা ইউআযাবান বিকাবীরিন, এতে বড় কোনো কাজের জন্য এদের আযাব হচ্ছে না কবরে। এর অর্থ হলো যে এরা এই দুই ধরনের অপরাধী ছিল, দুটি অপরাধী, এই অপরাধকে তারা বড় মনে করত না, অথবা এমন দুটি অপরাধ এটা ছেড়ে দেওয়া তাদের জন্য কঠিন কিছু ছিল না, চাইলে তারা এই অপরাধ মুক্ত হয়ে জীবনযাপন করতে পারত, করে নাই, কেয়ার করে নাই, আজকে তাদের শাস্তি হচ্ছে। তো তার একজনের ভিতরে একজন সম্পর্কে বললেন যে একজন হলো ওয়াকানা ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করে বেড়াইতো, একজন আরেকজনের কান ভারী করে বেরিয়েত, এ কারণে তার কবরের আযাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম, একদল মানুষ আছে সামনে অথবা পিছনে পরনিন্দা করে বেড়ায়, সামনে অথবা পিছনে পরনিন্দা করে বেড়ায়। এই মানুষগুলির পরিণতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম। এবং গীবতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে একজন মুসলিম আরেক মুসলিমের আপন ভাইয়ের গোশত চাবিয়ে খাওয়া যেরকম নিন্দনীয় ঘৃণিত অপরাধ, সেই রকম অপরাধ হলো একজন আরেকজনের দুস্তুটি বলে বেড়ানো। এই কালচার মানুষের হতে পারে না, এই কালচার ইবলিসের, এই কালচার শয়তানের, এই কালচার মানুষরূপী হায়নার পশু। কিন্তু আমাদেরকে সমাজটাকে এইরকম কলুষিত করেছে যে আমরা নিজেরা ওইগুলি না করলে আমাদের ভাত হজম হয় না। আর এর জন্য আড্ডার জায়গা হচ্ছে বাজার, চায়ের স্টলগুলি, সময় পার করা আড্ডা। ইভেন এই আড্ডাটাও বাজার থেকে টেনে এনে এখন মসজিদের বারান্দায়ও বানিয়ে ফেলেছে, সেখানে বসেও পরনিন্দা, সেখানে বসেও গালমন্দ। মনে রাখবেন, ভালো জায়গায় ভালো কাজ করলে নেকি বেশি। আল্লাহর ঘর কাবা আমাদের কিবলা, সেখানে সলাত আদায় করলে এইখানে যা সলাত আদায় করব তার চেয়ে 1,00,000 গুণ বেশি নেকি পাবো। 2 রাকাত মানে 2,00,000 রাকাতের চেয়েও বেশি নেকি আমরা পাবো। সীমিত না, তার চেয়ে বেশি। 2 লক্ষ না, মানে লক্ষ না, 1 লাখের কম না, 1 লাখের সমান একেবারে মেপে না, তার চেয়েও বেশি। খায়রুম মিন মিআতি আলফি সালাহ, তার চেয়ে উত্তম, তার চেয়ে বেশি নাকি। কিন্তু ওই জায়গায় যদি কেউ অন্যায় করে, ওই জায়গায় যদি কেউ অন্যায় করে, তাহলে তার শাস্তিও ওই রকম কঠিন। সুতরাং ভালো জায়গায় খারাপ কাজ করলে শাস্তি যদি 100 হয়, এই ভালো জায়গায় যদি এসে খারাপ কাজ করেন তার শাস্তি 1000 না আরো বেশি, আল্লাহ ভালো জানেন। এই জন্য ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। আপনাদেরকে এটা বলা হয়েছে যে মানুষের এই মুখ সর্বনাশ করে, আর মাছের লেজ, ওই আপনার পুকুরে মাছ আছে কি না এটা কিন্তু মাছই নিজে জানান দেয়। লেজ দিয়ে টপ করে বাড়ি না দিলে শিকারীরা জাল ফেলতো না। এই জন্য মাছ মরে লেজে আর মানুষ মরে মুখে। মুখ দিয়ে কথা বলে এই মানুষ বিপদের মধ্যে পড়ে। এই জন্য মুখকে সামলান, জীবন বাঁচবে। আযাব, আপনি গুনাহ থেকে মুক্ত হবেন, পবিত্র হবেন, এবং মুনাফিকি পরিত্যাগ করুন। মুনাফিকি স্বভাব থাকবে, তাকে কেউ পছন্দ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুনাফিক সম্পর্কে বলছেন
মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এই মুনাফিকেরা এইরকম দুদুল্য মানতায় থাকে, এই দলে থাকবে না ওই দলে থাকবে, এই লোকগুলির সাথে থাকবে না ওই লোকগুলির সাথে থাকবে, কোথায় তার দুনিয়াবী স্বার্থ সিদ্ধি হবে, এই রকম মানসিকতা এদের ভিতরে থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে, মুনাফিকদের অন্তরে রোগ আছে, আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়িয়ে দেন। অন্তরের রোগ আছে। এই রোগটা কিসের রোগ? এই রোগটা হলো ওর অন্তরের আসল রহস্য জেনে ফেলার ভয়। ব্যাপারটা ভালো করে বুঝে নিয়েন। ওর অন্তরের ষড়যন্ত্রটা, অন্তরে লুক্কায়িত তার যে দুশ্চরিত্র, তার যে খারাপ চিন্তা চেতনা, এটা কিন্তু এক পক্ষের কাছে গিয়ে সে সাধু সাজতেছে, আর এক পক্ষের কাছে গিয়ে সাধু সাজতেছে, আর উদ্দেশ্য হলো ওই ক্ষতি করা। তো ওই লোকটা যার কাছে গিয়ে সাধু সাজছে, সেই লোকটা সব সময় ভয় করে যে যার কাছে গিয়ে আমি এত ভালো কথা ভালো সাজলাম, যদি জেনে ফেলে আমার এই মনের ভিতরে এইরকম কুটিলতা আছে, জটিলতা আছে, শয়তানি আছে, যদি জেনে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে আপনি আল্লাহ রসুল, আর ভিতরে গিয়ে কাফেরদের সাথে গিয়ে বলে যে রসুলকে হত্যা করার যত ষড়যন্ত্র পথ আছে আমরা আসি বলো। তো ওরা ভিতরে ভিতরে ভয় পায় যে যদি রসুল জেনে ফেলেন আমরা যে ভিতরে ভিতরে কাফের। আর কাফেরদের কাছে গিয়ে সম্বরে গিয়ে বলে যদি কাফেররা জেনে পড়ে আমি রসুলের কাছে গেছিলাম, তাহলে আমার আমও যাবে সালাও যাবে। এই মুনাফিকদের ভয় হলো এই যে তারা আমও যাবে সালাও যাবে, সব উৎকণ্ঠায় থাকে। আর এই ব্যাধি তাদেরকে কঠিনতর অবস্থার ভিতরে ফেলে। সমাজে তারা যেরকম অবহেলিত হয়, এদের সাক্ষী কেউ গ্রহণ করে না, এদের কথার মূল্য কেউ দেয় না, অনুরূপভাবে এই মানুষগুলি মরার পরেও এদের স্থান হলো ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে তলদেশে, জাহান্নামের সবচেয়ে উপরে। সবচেয়ে হালকা শাস্তি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, আহওয়ানুল আযাব, সবচেয়ে হালকা শাস্তি সেটা পাবেন আবু তালেব। তার জাহান্নাম শুধুমাত্র তার দুই পায়ের টাকনা পর্যন্ত, টাকনার উপরে আসবে না, টাকনা পর্যন্ত টাচ করবে। মানে জুতা পরলে যেরকম টাকনা পর্যন্ত, ওই টাকনা পর্যন্ত জাহান্নাম তাকে টাচ করবে। ওতেই তার মগজ ডেক্সির ভিতরে যেরকম, ডেগের ভিতরে যেরকম বস্তু উতরাইতে থাকে, ঠিক এইরকম উতরাইতে থাকবে। এটা সবচেয়ে হালকা শাস্তি। আর সবচেয়ে কঠিন কঠিন কঠিনতর শাস্তি হলো মুনাফিকদের জন্য। কি রকম শাস্তি? সেই শাস্তির বিবরণ দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। সেই ভয়াবহ শাস্তি মুনাফিকদের জন্য রেখেছেন। অতএব আমরা আমাদের চরিত্রের পরিবর্তন করি, তবেই ইনশাআল্লাহ আমরা ভালো মানুষ হতে পারব। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় যে পয়েন্টের উপরে আমি আপনাদেরকে হালকা টাচ করতে চাই, সেটি হচ্ছে আমাদের সমাজে, মুসলিম সমাজে একটা কালচার চলমান। সেই কালচারটা চালু হয়েছে খ্রিস্টানদের দেখে, খ্রিস্টানদের অনুসরণে। মুসলিমরা খ্রিস্টানদের আমলকে, খ্রিস্টানদের সংস্কৃতিকে মুসলিমদের মধ্যে নিয়ে এসেছেন। কখন থেকে এটা নিয়ে এসেছেন? সেটা হলো 400 হিজরি বর্ষে, অর্থাৎ 4th শতাব্দী হিজরিতে নিয়ে আসেন। কোথায়? মিশরে। কারা নিয়ে আসেন? এরা হলো শিয়া। শিয়াদের ভিতরে কারা? তারা হলো ফাতেমি শিয়া।
এই শিয়া ফাতেমিরা যখন মিশর শাসন করে, তখন এই খ্রিস্টানদের অনুকরণে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ তাদের ভাষায় যীশু খ্রিস্ট, আমরা বলি ঈসা আলাইহিস সালাম, তার জন্মদিন পালন করে। আর এই শিয়ারা, ফাতেমি শিয়ারা মিশরে সর্বপ্রথম এটা চালু করে হিজরতের কত 400 বছর এর মাথায় হিসাব করেন। তাহলে এর আগে, অর্থাৎ 400 বছরের আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস কেউ পালন করে নাই 400 বছরের আগে। 400 বছরে নিয়ে আসলো শিয়ারা, আর এটা 624 অথবা 26 হিজরিতে ইরাকের মৌসিল শহরের গভর্নর, তিনি সর্বপ্রথম এটাকে রাষ্ট্রীয়ভাবে এই মিলাদ মাহফিল উদযাপন করেন। মিলাদ কি? মিলাদ অর্থ হলো জন্ম, কারো জন্মের সময় বা তারিখ বা স্থান যাই বলেন। তাহলে এখানে যে কোনো ব্যক্তির, যে কোনো নারী পুরুষ যারই এই জন্ম তারিখ, এটা তার মিলাদ। এটাকে আমরা মিলাদ বলি না, আমরা এটাকে বলি কি বার্থডে, ঠিক আছে? আর আমরা কেউ মরে গেলে বলি যে মৃত্যু বার্ষিকী, মৃত্যু বার্ষিকী বলি। আহা, আজকে আমার ছেলের মৃত্যু বার্ষিকী, আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী। এগুলির ইসলামে কোনো বৈধতা নাই, কেননা এটা হলো খ্রিস্টানদের দেওয়া কাজ। এখন আপনি বলুন, বৎসরে 12 মাস, সর্বমোট কয় দিন? 365 দিন, 365 দিন। এখন পৃথিবীতে নবী ও রাসূলদের সংখ্যা সর্বনিম্নটা যদি ধরি, কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000, তা আমরা 1,24,000 ধরি। 1,24,000 জন নবী। এখন 1,24,000 জন নবী জন্ম নিয়েছেন এই 365 দিনের মধ্যেই, 365 দিনের মধ্যেই। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 365 দিন না, কারণ আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই বৎসর গণনা 365 দিনে যে বৎসর যায়, 12 মাসে বৎসর, এই গণনাটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই দিন থেকে আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে। সুতরাং এই 365 দিনে বৎসর, এটা মুহাম্মদ জীবনের বৎসর না, এটা আদমের জীবনের বৎসর, তার আগের বৎসর। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি 1,24,000 পয়গাম্বর ধরি, আর প্রত্যেকটা পয়গাম্বর স্বনামধন্য ব্যক্তি, তারা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, তারা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এবার যদি আপনি প্রিয় বান্দা 1,24,000 মানুষের যদি নবী ও রাসূলদের আপনি দিবস পালন করেন 365 দিনে, আপনাকে ডেইলি কতবার পালন করতে হবে এই জন্মদিবস? আপনাকে একবার চিন্তা করে দেখেছেন? আসেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন মক্কার সেই হজের সময় রেখে গেছেন 1,24,000 সাহাবী। এখন যদি সোনার মানুষেরা হলেন সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আল্লাহকে ভয় করে, সেই সমস্ত সাহাবীদের ব্যাপারে বলেছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত যে সমস্ত সাহাবী,
ওই 1,24,000 সাহাবীর জন্মদিবস পালন করেন আপনি বৎসরে, তাহলে 1,24,000 আর 1,24,000 সাহাবী আর 1,24,000 নবী, তাহলে 2,48,000। এই 2,48,000 মানে 2.5 লাখ ধরেন, 2.5,365,000 দিয়ে ভাগ করেন। আচ্ছা, শুধু এই নবীর সাহাবী নিলাম 1,24,000, তো আগের নবীদের সাহাবী নাই, তাদের একনিষ্ঠ নাই, সেইগুলি যদি কিছু কিছু করে ভাগ করে, আচ্ছা 10 জন করেই গড়ে নেই, তাহলে কতজন হয়? তাহলে যে এই যে বৎসর পালন মানে এই জন্মদিবস পালন যে এটা ভুইফুল বাজে জিনিস, অসম্ভব অসম্ভব। আমরা ঈমান এনেছি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা সব রসুলের প্রতি ঈমান আনবো, সব রসুলের প্রতি ঈমান আনবো, কারো ভিতরে আমরা পার্থক্য করব না, একজনকে মানবো আরেকজনকে মানবো না, এটা আমরা করব না, সব রসুলকে মানতে হবে। কিন্তু শরীয়ত অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 571 খ্রিস্টাব্দে। 571 খ্রিস্টাব্দে তিনি যদি জন্ম নিয়ে থাকেন, তাহলে তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বয়স 63 বৎসর। এই 63 বৎসরের ভিতরে 40 বৎসর চলে গেল নবুয়তের আগে, নবুয়তের পরে তো 23 বৎসর। যদি এই দিবস পালনে কোনো কল্যাণ থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম বার্ষিকী পালন করার জন্য নিজে করতেন এবং সাহাবাদেরকে আয়োজন করতেন, বলতেন যে আয়োজন করো। কিন্তু 63 বৎসরে একটা প্রমাণও পাওয়া যাবে না। তার মৃত্যুর পরে 35 বৎসরের খেলাফতের সোনালী যুগ, কোন খলিফা একজন আরেকজনের জন্মবার্ষিকী পালন করেছেন, আসমানের নিচে জমিনের উপরে এর কোনো প্রমাণ নাই। সুতরাং ইসলামে এই জন্মদিবস পালনের কোনো বৈধতা নাই, এটা খ্রিস্টানদের অনুসরণ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের ধর্মের বিপরীত করো, ওদের সংস্কৃতির বিপরীত করো, ওদের বিশ্বাসের বিপরীত করো, ওদের আমলের বিপরীত করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই লোক এই মুহাম্মদী তরিকা বাদ দিয়ে অন্যের অনুসরণ করবে, যার অনুসরণ করবে, তার হাসর ওই লোকের সাথেই হবে, তার শেষ পরিণতি ওই লোকের সাথেই হবে। সুতরাং ইসলামী শরীয়ত কোরআন ও হাদিসের নাম। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনো হাদিস দ্বারা নির্ধারিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনো হাদিস দ্বারা নির্ধারিত না। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা তারিখ, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিসও কি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিয়েছেন, একটা হাদিস দ্বারা প্রমাণ করেন। তার 1,24,000 অনুগত সাহাবী, এই 1,24,000-এর ভিতরে এমন একজন সিঙ্গেল কোন সাহাবী পাওয়া যায় না যিনি এই তারিখটাকে তারিখটার পক্ষে কথা বলেছেন। বরং সোমবারে জন্ম নিয়েছেন হাদিস আছে, সোমবারে জন্ম নিয়েছেন হাদিস আছে, কিন্তু কত তারিখে জন্ম নিয়েছেন এটার হাদিস নাই। তার মৃত্যু কত তারিখ হয়েছে তার এই তারিখ সন সবকিছু আপনার হাদিসে আছে। এখন দেওয়ানবাগী সাহেব নতুন করে আরেকটা ফতোয়া জারি করলেন, সেটা হলো এই, সমাজের সব মানুষ জানে 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছেন, 12ই রবিউল আউয়াল নবী মারা গেছেন, তাহলে তার এটা জন্ম দিবস আবার ওফাত দিবস। তো আনন্দ আর কান্না একসাথে তো হয় না, আনন্দ আর কান্না একসাথে তো হয় না। সেই জন্য তিনি আবার এই বছর নতুন করে বললেন, দেওয়ানবাগী হুজুর এর খলিফা, সে বলছে এখন যে দেওয়ানবাগী মহান সংস্কারক, তিনি এটা সংস্কার করে গেছেন, সেটা হলো যে আল্লাহর নবী রবিউল আউয়ালের 1ম তারিখে জন্ম নিয়েছিলেন।
প্রথম তারিখে জন্ম, মানে তিনি তার মৃত্যু হয়েছিল 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। সুতরাং 12 রবিউল আউয়াল জন্মদিবস পালন করব, আর 1 রবিউল আউয়াল আমরা মৃত্যু দিবস পালন করব। এই বলে নতুন একটা কথা, যা হাদিসের বিরোধী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সাহাবারা তাকে গোসল দিলেন, কোন কোন সাহাবী গোসল দিলেন, তারপর কীভাবে তার জানাজার সালাত আদায় করা হলো, কোথায় তাকে দাফন করা হবে তা নিয়ে আলোচনা হলো, দাফনের সিদ্ধান্ত হলো, তাকে দাফন করা হলো, তার কবর আছে, তারিখে সব বিবরণ আছে। এইগুলিকে অস্বীকার করে সে নতুন করে আরেকটা ফরমান নিয়ে আসছে যে মহান সংস্কারক কুতুববাগী সাহেব তিনি নাকি বলে গেছেন তার কওমকে, তার অনুসারীদেরকে, তার মুরিদদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়াল, এটা আমরা ঈদ হিসাবে পালন করব, আর তিনি মৃত্যুবরণ করেছেন আপনার 1 রবিউল আউয়াল। কাজেই এইখানে আমরা মৃত্যু, কান্না আর সুখ দুটোই একত্র করছি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার তারা এইরকম অবস্থায় নিয়ে গেছে, বলছে এটা হলো মুসলিমদের জন্য সবচেয়ে বড় ঈদ। মুসলিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ দিয়ে গেছেন দুটি, ঈদুল আযহা কোরবানির ঈদ, আর আরেকটা হলো ঈদুল ফিতর রোজার পরে ঈদ। এই দুইটির পরে তৃতীয় ঈদ যেটা তারা বানিয়েছে, আর তৃতীয়টাকে 1 নম্বরে নিয়ে বলছে এটা হলো মানে সাইয়্যিদুল আ'য়াদ, যত ঈদ আছে সব ঈদের সেরা ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বেদাতি কর্ম থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এই দিন যদি কেউ এই দিবস পালন করেন, এই দিবসে কোনো সালাত আদায় করেন, এই দিনে রাত্রে নফল ইবাদত করেন, আর দিনের বেলা রোজা রাখেন, তাহলে নির্ঘাত হাদিস বিরোধী কাজ করেছেন, রসুলের তরিকার বিরোধী কাজ করেছেন, এটা বেদাত, আর বেদাতের পরিণাম হলো জাহান্নাম। এই হতে পারে এই একটি অপরাধী আপনার জীবনের সমস্ত নেক আমলকে পণ্ডুল করে দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। অতএব এর থেকে আমরা সাবধান ও সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, সত্য বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।